কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে যে গরম পড়েছে, শুধু আজকে না, কয়েকদিন থেকে যে গরম পড়েছে, যে হারে গরম পড়েছে, এই গরমে কিন্তু মানে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে সকলেরই, নিশ্চয়ই তোমাদেরও। তো যাই হোক, বৃষ্টি হয়তো হবে সামনে 2-3 তারিখের মধ্যেই বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই গরমে বাঁচার জন্য আমাদের এখন যেটা করতে হবে, প্রচুর জল খেতে হবে। আর তার সাথে সাথে যেটা করতে হবে, হ্যাঁ, এই সিজনে আম মাখা না হলে হয়, এই সিজনে আম মাখা খেতে হবে, গরমের সময় আম মাখা খেতে হবে। আর দেখো, আমি কিন্তু আমাদের পাশের বাগান থেকে কিন্তু আম কুড়িয়ে নিয়ে এসেছি, কোনো বাজার থেকে কিনে না, একদম পাশের বাগান থেকে মিষ্টি মিষ্টি আম কিনে কুড়িয়ে নিয়ে এসেছি। দেখো, এই দেখো, 1 কেজি ব্যাগ, 1 কেজি ব্যাগ আম আমি কুড়িয়ে নিয়ে এসেছি। সেই আম এখন মাখা করব। তো চলো, আম মাখা ভিডিওটা তোমরা দেখো, আর কেমন লাগে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরাও খেয়ে দেখো বাড়িতে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। আর এগুলো কিন্তু হচ্ছে মালদার সেই বিখ্যাত ফজলি আম। প্রত্যেকটা কিন্তু আমি ফজলি আম, একটা অন্য গাছ থেকে কুড়িয়ে নিয়ে আসিনি, আমি ফজলি গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু আমি ফজলি আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আর বাগানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, পাশেই হচ্ছে বাগানটা, আমাদের এই ঘেরাটা টপকেই কিন্তু বাগানটা। আমি চলে গেছিলাম সেখান থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছি। খুব খুব আম হয়নি এবছরে এই দিকটায়, তবে 2-1টা গাছে যে আম হয়েছে, সেই আমগুলো কিন্তু বেশ ভালো সাইজের আম হয়েছে। দেখো, ফজলিগুলো দেখে তোমরা বুঝতে পারবে ভালো সাইজের আম হয়েছে। তো চলো, এই আমগুলোকে এখন আমি কেটে ফেলি তাড়াতাড়ি করে। সে দেখো, আমগুলো কিন্তু সুন্দর সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, সুন্দর করে এবারে। আর কেটে নিয়ে কিন্তু এখানে দেখো জলে রেখে দিচ্ছি। এবার তাড়াতাড়ি করে এই আমের সব যে কষগুলো আছে, কষগুলো ছুটে যাবে, দিয়ে আমরা কিন্তু আমটা মাখাবো। তো দেখো, আমগুলো কিন্তু কাটা হয়ে গেল, কেটে পরিষ্কার করা হয়ে গেল, সব একদম মিষ্টি মিষ্টি ফজলি আম, মালদার বিখ্যাত। তো এটাকে এখন মাখাবো, কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর একটা গাছের টাটকা লঙ্কা নিয়ে নিলাম, সেই লঙ্কাটা কিন্তু আমের মধ্যে দিয়ে দেবো, আরও টেস্ট বেড়ে যাবে। তো এই দেখো, লঙ্কাটা তুলে নিয়েছি, কিন্তু দিয়ে দিচ্ছি আমার মেয়ে জলজিরা, এটাতে আরও টেস্টি করে দেবে জিনিসটাকে। জলজিরা, হ্যাঁ, আর কী কী দিচ্ছ তাড়াতাড়ি দাও। এটা কিন্তু বিট লবণ, দেখো, বিট লবণ দিয়ে দেওয়া হলো। এমনি লবণের থেকে বিট লবণটা দিলে বেশি টেস্টি লাগে খেতে। এবার দেওয়া হবে, দেখো, একদম কাসুন্দি, অল্প করে ঢালো, আস্তে করে। হ্যাঁ, একদম সামান্য পরিমাণে কাসুন্দি, নাহলে তিতার তেতো লাগবে, বেশি দিয়ে দিলে তেতো লাগবে। আর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে গাছের এই লঙ্কাটা দিয়ে দাও। দেখি দেখি, ঝাল ঝাল ঝাল, যেহেতু মেয়েকে স্নান করবো সেই জন্য। তো দেখো, এই যে লঙ্কাটা আমি দলে দিলাম সুন্দর করে, গাছের টাটকা কাঁচা লঙ্কা দিয়ে এবারে ফজলি আম মাখা। এই সিজনে এটা খেতেই হবে, তাহলে গেলে শরীরের ইমিউনিটি বুস্টারটা বেড়ে যাবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। দেখছো একবারে, যাকে বলে আম মাখা। তো বন্ধুরা, এই দেখো আম মাখা, কি সুন্দর আম মাখা, একদম কাঁচা লঙ্কা আর সব কিছু দিয়ে, তোমরা দেখতেই পেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।